বাড়িতে হয় না? ওই নদীর উপর। ওই যে ওই দিন যে যুদ্ধ হয়েছিল কিছু মনে পড়ে আপনার? মনে তো সবসময় পড়ে। কি কি হয়েছিল কোন তো একটু? আমি মনে করেন ওই দিনকে আমি রাত 8টা-9টার সময় আমি ভাত টাত খাইয়ে বাড়ির দিকে যাই। তখন হাউদার সাহেব আমার বললো, চাচা তুমি তো সকালেই আসো, তোমার তো বলা না কেন, তা একটু সকালে এসো, অফিসের আসার কথা আছে, যদি আসে তো আইলো, না আসে তো নাই, আমাকে তো আমরা পয় পরিষ্কার হয়ে থাই, এইটুকুই। তা আমি গেছি। ওই দিনকে আমি মনে করেন রাত 3টায় ঘুমোতে উঠছি। ওইটা ঘোরাফেরা করছি, তারপর তো 2টা গরু আসছিল, গরু 2টা বাইক করছি, বাইকের থুয়ে আমি রাস্তা ধরছি। রাস্তা ধরে আসি, নদীর পাড়ে যখন আইছি তখন এই নদীর কাছারে নিয়ে দেখি জায়গা জায়গায় কালো কালো দেখা যায়। আমার নদীর কাছারে নিয়ে কালো কালো কি দেখা যায়, এই ব্যাপারকে আজকে তোরা আমি কোনো গুরুত্ব দিলাম না, কেউ তো আর জানি না যে আজকে এই ঘটনা হবো। তখন আমি আসলাম, ওদিকে আছে ওদিকে আছে, আমি মাঝখান দিয়ে আসছি, কিন্তু আমাকে কেউ কিছু বলে নাই, আমি ওরা কোনো গুরুত্ব দিইনি। কিন্তু যখন আমি এখানে আসছি তখন এই যে এইবার বর্তমান বাইসে আছে জামাল করে নাম একটা চেংড়া, ওরা দেখে যে 8-10 জন লোক এর মধ্যে বাইকে যায়, এমনি যায়। পরে ওই জামাল আমার না করলো যে কাকু আজকে ক্যাম্পে যাই না, বলে ক্যাম্পে গেলে কি হবো, আজকে যে কি হয় কোয়া জানো, চতুর্ভাটে বিএসএফ ঘিরে নিস। তা আমি বললাম যে বাবা তোরা যে এয়ারফাটের বাইকে, তো আমি বাইকে যাই না, আমার কাছে 43 টাকা চলে এই ক্যাম্পে, আমার ক্যাম্পে যাওয়াই না। আমি এখান দিয়ে যখন আসছি, এই লাইফ বোর্ডের নিচে থাকতেই আমার হাউদার সব এখানে আসলে তখন বেরিয়ে আসছিল নিচে। তো আমার কইলো, তখন হয় বিড়ি খেতাম, একটা বিড়ি টানতে টানতে যাইতেছে। তো আমার কইলো যে কেরা, কোনো অবস্থা আমি চাষা না, বলে যে শালা বেটা বিড়ি ফালাই দেওয়া, তাড়াতাড়ি ক্যাম্পে ঢুকে। তখন আমি ক্যাম্পে ঢুকছি। এইবার যে যাইয়া উমর দিয়ে ঘুরে ওই ম্যাচের সামনে খারাইছি, মানে খারাইলে হয়তো তারা দেখি যে বিএসএফ মানে ধান বিলি দিয়ে আসতেছে, ওই রাইফেলের মাথা দেখা যায়, হেলমেট দেখা যায়, ওই বিলি দিয়ে আসতেছে। তখন আমারে ওই ব্যাংকের হাতে ডাহে, চাষা পানি নিয়ে হোক, ওই জগ করে পানি নিয়ে যাই, আর মগ নিচে একটা জগ নিচে, ওই পানি নিলে পানি খাওয়াই, পানি খাওয়াইতেছি। এবার খাওয়াইতে 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 কিছুক্ষণ পরে এই মরে আইসি, যে ব্যাংকের থেকে রক্ত, কোনো দোস্তা নিয়ে রক্ত খায়, কয় চাষা ভয় করো না, ও মারা গেছে। পরে ওটা দেখে থুয়ে আমি এমন জায়গায় গেলাম, ওমর দিয়ে মানে সব ব্যাংকারে পানি খাওয়াই আর কি। তারপরে কিছুক্ষণ পরে একটা ছেলে, এটুকু একটা ছেলে, এটুকু একটা মেয়ে, কোথা থেকে আসতে যায় মেসের সামনে খারাইলো। তা আমি অন্তত 5বার জিজ্ঞাসা করছি, তোমরা কোথা থেকে আইলে, তোমার বাপ মা ঘরে, তোমরা ছেলে মানুষ, পোলাহান মানুষ, একটা কথা আমার সাথে কয়নি। তো ওই আমার পিছিয়ে পিছিয়ে গেলে ঘুরছে, আমি পানি খাওয়াই, আমার পিছিয়েই ঘুরছে। ঘোরার পরে কিছুক্ষণ পরে মানে ওদিক থেকে ওরা বোম মারছে, বোম মারলে ওই পাশে ব্যাংকারটা ছিল খেরের চাল, ওয়াল করা ছিল, কিন্তু চাল আছিল, ছাদ আছিল, ওইটা আগুন লাগলো। আগুন লাগলে হতে পরে হাতিয়াটা টেনে বাইকে নিয়ে এসেছিল বাইরে। পরে ওটা আগুন আমি ওই টিউবওয়েল থেকে বালতি করে পানি নেই আর আগুনে ঢালি, কিন্তু আগুন ওই পানি যখন দেয় তখন একটু দম দেয়, আবার ফের বেশি হয়। অন্তত নাহলে 20 বালতি পানি আমি ঢালছি। ঢালার পরে ওই ছেলেটা আমার বললো, চাচা আমি এক জগ পানি না যাও আপনার সাথে আগুনে দিবার লেগে। আমি বললাম তো পোলাহান মানুষ, আগুনে তো পানি দিবার জায়গা যদি একটা গুলি লাগে, ওই তখন খালি আমার একটা কথা কইছে, চাচা সারাদিন রাত দইলে বেড়াবেন, আপনারও গুলি লাগবো না, আমাকেও লাগবো। তা আমার লাগেও নয়, আমার কানের উপর দেখেছে, মাথার উপর দেখেছে, গুলি লাগে। কোটটা আমি নিজে ভাঙছি, কোটটা আমি নিজে ভাঙে নিজে গোলা করে সমস্ত ব্যাংকার সলাই করছি। কতজন বিএসএফ মারা গেছিল? না আমি তো মনে করেন অনুমান আর কি, মরা পাইছি 16টা আর জেন্তা 2টা, এই পর্যন্ত কয়ে আরি। আর বিডিআর এর তখন মারা গেছে? বিডিআর তো এখানে মারা গেল 1 জন, আর বাইরে মারা গেল 2 জন। ওই রাস্তাতে আসতে সিও রানার মাহফুজ, ওই রাস্তায় মারা গেছে, আর একজন গেছে ওই পাশে মারা কাদের। তা এখন কি আপনি কি কোনো কিছু চাওয়া আছে সরকারের কাছে আপনার? আমি আর কি চাবো, মনে করেন আমি তো আপনাকে মুহূর্তে চেয়ে থাকি,
এরাও যদি কয় তো অবশ্য না হয়, আমি তো আর এগোরে উপর যত ড্যামেজ যত কারো কাছে বলতে পারি না। তা না এই যাবত তো গেলই, কই সরকার বহুতই নিল, এখন তো কোনো কাজ হইল না। ঠিক আছে।